আমার আব্বার ইন্তেকালের সময় আমরা 5 ভাই 3 বোন, 5 ভাই 3 বোনের ছেলে মেয়ে, আব্বার নাতি নাতনি যা ছিল, সর্বশেষ একজন নাতনি শুধু আমপাড়াটা মানে 30 নম্বর শেষ, ওই যে আমপাড়া কয় যেটারে কোরআন, ওইটাই মাত্র পড়া শেষ করছে। এই মেয়েটা দূরে পড়ে সারছে। এই মেয়েটা সহ অজু করিয়া আমরা ভাই বোন, আব্বার নাতি নাতনি সবাই জীবিত, তখন আব্বা ইন্তেকাল করে নাই, চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে। আমি বসস এর ভিতরে আর ভাত তরকারি ছাড়া আর কিচ্ছু নেই, এ বন বিড়ি ছাড়া আর কিচ্ছু। এত আকল তমিজও নাই যে আমি আমার কি ফ্যামিলি, আমার সংসার কোনটারে কয়। একজন মানুষের সংসার কিসেরে কয়? সোফারে। কথা বলেন না কেন মিয়া? 4টা খাটেরে কয় সংসার, 12টা কাছের ফ্ল্যাটেরে কয় সংসার। সংসার কারে কয়? বউ বাচ্চারে। কথা বলেন না কেন? সংসার কাকে বলে? কোন বিবি বাচ্চারে কি বলে? সংসার বলে। একই খাতা বালিশে বলে। তাহলে সংসার বলে বিবি বাচ্চারে। তাহলে আপনার সংসার করতেছেন, আপনি সংসারের জন্য করছেন, তার মানে বিবি বাচ্চা। তো সেই বিবি বাচ্চা চরিত্রহীন, সেই বিবি বাচ্চা দুশ্চরিত্র, সেই বিবি বাচ্চার জীবনে ঈমান, আমল, আখিরাত, কবর, হাসর কিচ্ছু নাই। মেয়েটা সারা রাত আরেক ফলার লগে কথা কয়, বউটা মাসে 30 দিনের মধ্যে 25 দিন বাজারে মার্কেটে বেপর্দা করে। এটা সংসার আমনের? এটা বুঝি সংসার? আপনার নাফরমান ফোলাটা দুপুরের বাড়তি খাইয়ে বাইরেছে, রাতের বাজে 12টা, এই ডাকাইতে এই মাত্র ঘরে ঢুকছে। একটা ইবলিসের মতো, চুলের হদিস নাই, প্যান্টের হদিস নাই, চেহারার মধ্যে কোনো সুরত নাই, মানুষের কোনো নমুনা নাই। আপনি কি সংসার করতেছেন? কি কীর্তন ইট কিনেন? কীট থেকে কাল লাগা কে থাকবে? কে থাকবে? খাট বানাইতেছেন, সোফা বানাইতেছেন, ইট কিনতেছেন, বালু কিনতেছেন, ঘর দুয়ার করতেছেন, কে থাকবে এটাতে? এই জানোয়াররা, এই বেনামাজিরা, এই সেজদাবিহীন, এই নাফরমানরা। আল্লাহর নবী বলছে, হাদিস এটা মিয়া, আল্লাহর নবীর হাদিস, যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর বন্দেগী নাই, যে ঘরে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহ রাসূল বলছে সে ঘর হলো কাল বাইতিল খারিব। কাল বাইতিল খারিব স্পষ্ট হাদিসের শব্দ। আল্লাহ নবী বলেন সে ঘর হলো সারা বাড়ি। সারা বাড়ি নি কয় আমাদের দেশে আলগা আলগা ঘর। সারা বাড়ির মধ্যে মানুষ থাকে না। সারা বাড়ি কয় ওইটার যেটার মধ্যে মানুষ থাকে না। কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, এগুলো না, মানে এটার মধ্যে কেউ থাকে না। আর আলগা এমনি সারা বাড়ি এগুলো আছে না সমাজে। আল্লাহর নবী বলছে ওই ঘর হলো কাল বাইতিল খারিব। যে ঘরে আল্লাহর জিকির নাই, বন্দেগী নাই, কোরআন নাই, তিলাওয়াত নাই, ইবাদত নাই, সেজদা নাই, পর্দা নাই, সকালবেলা ভোর থেকে রাত 12টা পর্যন্ত যতক্ষণ এই নাফরমান সজাগ আছে অতক্ষণ টেলিভিশন চলতেছে। মা কত নিকৃষ্ট দেখায়, কত জঘন্য, কত নিচু মানসিকতা। হায় 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 হায়। সকাল থেকে শুরু হয় বহু চা দোকানদারের মতো। অনেক নাফরমান চা দোকানদার আছে যাদের চা দোকানের মূল উৎস আয়ের, তার জিন্দিগিটাই তার টেলিভিশনটা। তে বোঝে এটা ছাড়া তার কপালে সুখ নাই। টেলিভিশন চললেই তার কামাই। সে তার না বাপ, তার সবকিছু
তার বানায় নিছে এই টেলিভিশন। টেলিভিশনই তার বাপ, টেলিভিশনই তার মা। এটাই তার দিন, এটাই তার ধর্ম, এটাই তার জিন্দেগি, এটাই তার দুনিয়া, এটার উপরেই সবকিছু। এভাবে বুঝি মানুষ গাফেল হয়, নিজেকে বুঝি মানুষ এইভাবে ভুলে যায়। বাজান ছেলেরা তোমরা বলো, মিয়া কথা তুমি বলো, তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া কি হইতেছে? জীবনে কি গড়লা? না পৃথিবী চিনলা, না সমাজ চিনলা, না এলাকা চিনলা, না মানুষের মতো মানুষের পরিচয় চিনলা, একটাবারও ভাবলা না হায় হায় তোমারে দিয়া এই অপদার্থ দিয়া এই সমাজের কি হবে? জিন্দিগি বুঝি এন দিয়া খাওয়ন, ওন দিয়া টয়লেটে থুইয়াইন, এই নি জীবন। জীবন বুঝি এই কদ্দুরের নাম। হ্যাঁ, কিছু খানা খাদ্য খাওয়া আর ঘুম যাওয়া, এর নাম জীবন? আর এই নর্তকীর ছবি দেখা, নাচ খা, এক নারী, এক শাহওয়াত, এক শাহওয়াত, এক শাহওয়াতের জন্য মানুষ কি পুরাটা জীবন শেষ করে দেয়? এক নারী কি মানুষের 24 ঘন্টা দরকার? কথা বলেন না কেন? কোনো বেড়া, যে কোনো পুরুষ যে বিয়ে করে এদিকে এতের বউ লইয়া 24 ঘন্টা বইয়া থাকে। তো তুই যে সারা দিন নাই রাত নাই, তুই বেড়ি তোর ছবি লইয়াই তো বইয়া রইলি, তুই তো উলঙ্গ ছবি নিয়েই বইয়া রইল। তুমি কি পরিমাণ অপদার্থ তুমি ভাবো? তোমার যে ন্যূনতম আকলটুকু নাই, বিবেকটুকু নাই, মনুষ্যত্ব নাই। এই জন্য আপনারা ভাবেন, ভাবেন, আপনারা প্রত্যেকেই ভাবেন সংসার কাকে বলে বোঝেন, জীবনের হিসাব নিকাশ মিলান। কি করে জীবনে দুনিয়ার থেকে গেছে, কি করে গেছে? আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকালের পূর্বে বলছিলেন যে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি এমন অবস্থায় যখন আমার ফ্যামিলিতে, আমার ছেলে মেয়ে নাতি নাতির মধ্যে প্রায় 100-র কাছাকাছি হাফেজে কোরআন। এই যে আল্লামা মামুনুল হক যার সন্তান, ওনার আব্বা বলছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল রাহমাতুল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনারা 10 ভাই, 10 জন ভাই, এক মার ঘরে 10 ভাই, 3 বোন, 13 জন ভাই বোন একই মার ঘরে। আলহামদুলিল্লাহ 13 জন ভাই বোন এখনো জীবিত আছে। হুজুরের 10 জন ভাই, 10 জনই আলেমে দ্বীন, 10 জনই আলেম। তাহলে এটা ওনার জিন্দিগির অর্জন, ওনার হুজুরের আব্বার। হুজুরের আব্বা আমার সরাসরি উস্তাদ, হুজুরও আমার সরাসরি উস্তাদ। ওনারা বাবা ছেলে দুজনই আমার শিক্ষক। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য বললাম এটা তো জীবনের অর্জন। আমার আব্বা যখন ইন্তেকাল করে, আমার আব্বা আমাদের ঘরে ইন্তেকাল করছে বাসায় 2015 সালে আগস্ট মাসের 8 তারিখ। আমার আব্বার ইন্তেকালের সময় আমরা 5 ভাই 3 বোন, 5 ভাই 3 বোনের ছেলে মেয়ে, আব্বার নাতি নাতনি যা ছিল, সর্বশেষ একজন নাতনি শুধু আমপাড়াটা, মানে 30 নম্বর শেষ, ওই যে আমপাড়া কয় যেটারে কোরআন, ওইটাই মাত্র পড়া শেষ করছে। এই মেয়েটা দূরে পড়ে সারছে। এই মেয়েটা সহ অজু কইরা আমরা ভাই বোন, আব্বার নাতি নাতনি সবাই জীবিত, তখন আব্বা ইন্তেকাল করে নাই, চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে। আমি বসে তা আমি তো মনে করি আমার আব্বা কবরে গেলে আমার আব্বারে যদি জিজ্ঞাসা করে মালিক যে কি দিয়ে আসছো,
আব্বা বলবে, মাওলা আমার ফ্যামিলির কমপক্ষে 25 জন সদস্য, ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আমি তাদেরকে আল্লাহর কোরআন আপনার কালাম তেলাওয়াতরত অবস্থায় রেখে আপনার কাছে আসছি। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي রব্বুল আলামিন বলেন, বান্দা গল্প শোনো আমার কাছে। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমার নবী ইয়াকুব তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, ইয়াকুব নবী তার 11 জন সন্তানকে একত্র করে, আল্লাহ বলেন, একত্রে পাশে রেখে মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেদেরকে কেবল একটা কথা জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি। ও আমার ছেলেরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমি বাপ তোমাদের সন্তানদের কাছে জানতে চাই, বলো তো বাবারা, আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার? ইয়াকুব নবী বললেন, 11 জন ছেলে একত্রে জবাব দিছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নবী ইয়াকুব, আপনার পূর্বে যারা নবী ইসমাইল, ইব্রাহিম, আমরা তাদের সহ আপনারা সবাই যেই মাওলার বন্দেগী করেছেন, বাবা আপনার মৃত্যুর পরেও আমরা সেই মাওলার গোলামি করে যাব। কোরআনের আয়াত। ইয়াকুব নবী বলছেন, বাপ তাইলে আমি পৃথিবী থেকে বিদায় নিলাম, আমার আর কোনো পেরেশানি নাই। যেহেতু মৃত্যুর পূর্বে শুনলাম তোমরা মাওলা চিনছ, কারে চিনছ? আল্লাহকে। সুবহানাল্লাহ। এ কথা বলে যাইতে পারবেন তো সবাই? নিজেদের পরিবারের এই অবস্থা রেখে যাইতে পারবেন নি? ভাবেন নিজের পরিবার নিজে দেখেন কি হালত বানাইছেন। 17 বছরের ফুলাটার অবস্থা দেখেন, 18 বছরের মেয়েটার অবস্থা দেখেন, কি অবস্থা বানাইয়া যাচ্ছেন দেখেন। আল্লাহ বুঝার তৌফিক দান। আসেন এইবার আমি আমার ওই কথাটা শেষ করছি। আমার মূলত সময় তো শেষ হয়ে গেছে আরো আগেই, আমি চলে যেতে হবে এখন। তো আপনাদের কাছে আমি যে কথাটা এশার নামাজের আগে শুরু করছিলাম, আপনাদের আসার অপেক্ষায় ছিলাম। মোটামুটি এখন কিছু আল্লাহর বান্দা জমছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। তো বলতেছিলাম এই কথাটা, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার শামসু ভাই, আর যাতে লোক কেউ না আসে বলে দেন, আর জায়গা নাই, আপনার কোনো ছাটাই নাই, আসুন। নাই নাই ভাই, মেহরবানি করে আর কেউ আইসেন না, আর জায়গা নাই মাহফিলে। আলহামদুলিল্লাহ ভাই, জায়গা নাই, ইডি জায়গা মিলাইতে তো কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ হাই আলম কিচ্ছু আলহামদুলিল্লাহ, জায়গা নাই না, আলহামদুলিল্লাহ দাফিলে বরকত দেখা। আলহামদুলিল্লাহ। বলেন তো, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার পরীক্ষা দিছেন। দুবইয়া সব আসিল না, এসার আগে কিছুক্ষণ বয়ান করছি, এরপরে বিরতি দিছি, নামাজ পড়ে আবার বসছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা নিয়েছেন, সমস্ত পরীক্ষায় উনি সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ফলে আল্লাহ তাআলা ওনাকে একটা পুরস্কার দিছে যে, ইব্রাহিম, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইমাম বানায় দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। একেবারে কিয়ামত পর্যন্ত আগত
সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানালাম। সেই থেকে সর্বযুগের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে মানত, স্বীকার করত। কিন্তু ঘটনাচক্রে পরবর্তীতে তো আরো নবী আসছে, সমস্ত নবীদের অনুসারী হয়েছে, সবাই ইব্রাহিম নবীর নাম জানত এবং ইব্রাহিম নবীকে সবাই মানার চেষ্টা করত। কিন্তু শয়তানের প্ররোচনায় কুফরি আর শিরিক করে করে বহু সম্প্রদায় সহি রাস্তা সিরাতে মুস্তাকিম, যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত পথ, যেটা এটা ভুলে গেছে, ত্যাগ করছে। কিন্তু ত্যাগ করার পরেও করতেছে উল্টা পাল্টা, এরপরও বলতে আমরা ইব্রাহিমের অনুসারী। কথা বুঝছেন? এই ছিল তাদের অভ্যাস। যেমন মুসা আলাইহিস সালামের কওম ইহুদি, তারা মুসা আলাইহিস সালাম পরবর্তী ধীরে ধীরে তারা অসংখ্য ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে বিকৃতি করে ফেলছে, শরীয়তের বিধিবিধানের মধ্যে। কিন্তু সমস্ত বিকৃতির পরেও তারা বলতো আমরা ইব্রাহিমের অনুসারী। খ্রিস্টান যারা ঈসা নবীর অনুসারী, আজকে যারা এই যে গোটা ইউরোপ খ্রিস্টান, এরা ঈসা আলাইহিস সালামের আসমানে তুলে নেওয়ার পর 200 বছরের ব্যবধানে ওনার ধর্মের মূল বাণী সব ভুলে এলোমেলো করে ফেলছে। অসংখ্য শিরিক, কুফর, অনেক কিছু তারা তাদের মধ্যে ঢুকায় ফেলছে। কিন্তু এরপরেও নিজেদেরকে তারা দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী। এরপরে মক্কার কাফেররা, কুরাইশরা সরাসরি তারা ছিল, বিশেষ করে এই যে মক্কার কুরাইশরা যারা, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এরা প্রত্যেকেই ছিল সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, এই যাকে নিয়ে এত আলোচনা, ইব্রাহিম ইসমাইল নবী, উনার বংশধর। এই কুরাইশ, এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এরা সব নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনারা সবাই ইসমাইলের বংশধর ছিল, নবীর বংশধর। কিন্তু ধীরে ধীরে তারাও নিজেদের মধ্যে অগণিত মূর্তি পূজা, শিরিক, কুফর করতে করতে ইব্রাহিম এবং ইসমাইলের মূল ধর্ম আল্লাহ প্রবর্তিত যেটা সিরাতে মুস্তাকিম যেটারে বলে, এটার থেকে বিচ্যুত হয়ে নিজেদের মতো করে অগণিত বিধিবিধান উলট পালট, রদ বদল করে তসতস করে ফেলছে। কিন্তু এরপরও মুখে দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী। কথা বুঝছেন? তার মানে আমি বুঝাইতে চাইতেছি যে কথাটা, ইব্রাহিম আলাইহিস সালামের পরে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে সিরাতে মুস্তাকিম চালু করছিলেন, সঠিক পথ, পরবর্তী বহু জেনারেশন, বহু সম্প্রদায় তারা নিজেরা কুফর, শিরিক, বিদআত, অগণিত মন গড়া নিয়ম কানুন, বিধিবিধান নিজেদের ধর্মের অনুশাসনের মধ্যে ঢুকাইয়া একেবারে তসতস করে ফেলছে। কিন্তু এরপরেও নিজেদেরকে দাবি করত কি ইব্রাহিমের অনুসারী। আপনারা আরো আরো সহজ উদাহরণ দেই, বুঝবেন। আমাদের বর্তমান মুসলিম সমাজে অসংখ্য অগণিত মানুষ যারা তাদের ছেলে মেয়ের বিয়েতে ইসলাম ধর্মের, নবীর সুন্নতের, নবীর তরিকার একটাও পালন করে না। কিন্তু এরপরেও নিজেকে বড় গলায়, দরকার হলে জিলাপি 2 কেজি বাড়াইয়া দিয়ে হইল নবীর আশেক, এটা দাবি করে। দরকার হলে জিলাপি 5 কেজি আমারতে জানি, আরো 5 কেজি বাড়াইয়া কেন? আমি বুঝাইতে হবো আমি আশেকের রসুল, আমি আশেকের রসুল। যদি জিঙ্গা নামনে জিলাপি তো দিয়েছেন, ঠিক আছে কাকু বুঝছি আমনে আশেকের রসুল, কিন্তু বিড়ি খান যে না, এটির দিকে চাইও না, তুমি জিলাপির দিকে চাও।
তুমি কি এর দিকে চাও বুঝছিলাম বিড়ি লইয়া তুমি বুঝতা না, এটি সব কথা বুঝতা না। কথা বুঝছেন নি আপনি যে অবসর পাইলেই কাকু সাদওয়ানের টেলিভিশন চান, আপনি জিলেপি দিলে কি লাভ হইব? আপনি কেমনে নবীর আসেন ওইটি বুঝতা না, না এটি বুঝতো না। কথা বুঝছেন নি আমি? এরকম অগণিত মানুষ আছে যাদের জীবনে জিন্দিগিতে চেহারায় সুরতে আমলে আখলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 সুন্নত যদি এমনি লেখা হয় আর প্রত্যেকের সাথে মিলানো হয়, যে আপনি বলেন যে একটা মেসওয়াক, এই মেসওয়াকটা গত 10 বছর নবীজি মৃত্যু পর্যন্ত মেসওয়াক করছে, এটা যে নবীজির সুন্নত, এই ব্যাপারে পৃথিবীর কোন মৌলবীর মধ্যে মতানৈক্য নাই। কথাটা বুঝছিনি আমার? সারা পৃথিবীর কারো কাছে এই নিয়ে দ্বিমত নাই যে মেসওয়াক যে কার সুন্নত। কিন্তু আপনি দেখেন উনারে জিগাইয়া যে গত 10 বছর, গত 10 মাস, গত 1 মাস টানা প্রতিদিন ধারাবাহিকভাবে নিয়মিত আপনি মেসওয়াক করছেন, এরকম আশিকে রসুল এই দাবিদার আপনি কয়জন খুঁজা পাইবেন? এই হাজিরা খাতার নাম উঠাইলে তখন টের পাওয়া যায়, তখন বুঝবেন, তখন বুঝবেন। এভাবে যদি মিলান, এভাবে মিলান, আপনি আগামীকাল চতুর্পাশের 100 ঘরে আগামীকাল বৃহস্পতিবার আপনি রিপোর্ট নেন, শুক্রবার আমি এদিক দিয়ে যাবো ফরদাবাদ, আমার লিস্টি দিবেন যে 100 ঘরের মধ্যে নবীর সুন্নত দস্তরখান আছে কয় ঘর? নাই। কথা বুঝেন নাই আপনি? এই হিসাবটা আপনি আমারে দায়িত্ব সময় দিয়েন। কিভাবে আপনি নবী প্রেমিক, কিভাবে আপনি রাসূল প্রেমিক? আপনার ঘরের মধ্যে দিবা নিশি টেলিভিশন চলে, আপনি কিভাবে নবী প্রেমিক? আপনার কলিজার মধ্যে একটাবারও এই কথার বুঝ আসে না? কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে 30 পারা কোরআন, আর এত হাদিস, এত যুদ্ধ, এত জিহাদ, এত মেহনত, এত কষ্টের বিনিময়ে আমাদের জন্য শুধু নবীর উম্মত হিসাবে করণীয় রাখছে কেবল একটা জিনিস, যে তোমরা মাঝে মধ্যে 20-30 মিনিটের একটা অনুষ্ঠান কইরা কিছু জিলাফি সিন্নি একত্র করে আমার জন্য দুরূদ শরীফ পড়বা। এতদূর বুঝ পাইলেই আমার 23 বছর সারবো, আর কিছু লাগতো না। এর জন্যই তো নবীজির 23 বছরের মেহনত, ঠিক না? বিবেকে কি বলে? ইনসাফে কি বলে? মিয়া ইনসাফ কি বলে? বিবেক কোথায় আমাদের? 23 বছরে বুঝি নবীজি আমাদের জন্য একটা অনুষ্ঠান করব আমরা, এটার জন্য নবীর এই মেহনত ছিল না? আহা, আফসোস, আফসোস মুসলমান, এতটুকু বিবেক যার নাই যে নবীজির মহাব্বত মানে কি, নবীর ভালোবাসা মানে কি, এতদূর বুঝো যার নাই, সে বুঝলোটা কি জীবনে? সে বুঝলোটা কি? অতএব আমি এবার বলতে চাই, এই ইহুদিরা, খ্রিস্টানরা এবং মক্কার কুরাইশরা সবাই দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী। কার? আল্লাহ তাআলা বলেন নবী এখানে আইসা এই কথাটা বল শেষ সূরা আনআমের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, বন্ধু আপনি এদের সবাইকে বলে দেন তোমরা কেউ ইব্রাহিমের অনুসারী না, তোমরা কেউ সঠিক পথের অনুসারী না, বরং সঠিক পথ ওইটা আমার আল্লাহ আমি মুহাম্মদকে যেই পথ দেখাইছে সেটা। কথা বুঝছেন নি? আজ আমি যেটা বলতেছি তোমাদের কাছে, আমি রাসূল যেটা বললাম, এটাই একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, এটাই সিরাতে মুস্তাকিম,
এটাই প্রতিষ্ঠিত দিন, এটাই মিল্লাতে ইব্রাহিম। এই যে আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলুন, ইন্নানি হাদানি রব্বি, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকেই কেবল হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। কিসের? ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? জান্নাতের রাস্তা কোনটা? আল্লাহর সন্তুষ্টির রাস্তা কোনটা? এটা একমাত্র এই মুহূর্তে সঠিকটা সিরাতে মুস্তাকিমটা আল্লাহ আমাকে জানাইছে। কাকে? আমাদের নবীকে। কাকে বলেন না? এরপর আল্লাহ বলেন, দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম। এই আল্লাহ আমাকে যে দিন দিছেন, এটা কিয়ামান, এটা সুপ্রতিষ্ঠিত, এটা এমন দিন দিছে, পৃথিবীর যত ঝড়ঝাপটা, পৃথিবীর যত বিরোধিতা, যত কিছুই হোক, এটাই একমাত্র পৃথিবীতে টিকে থাকবে। মিল্লাতা ইব্রাহিমা, এটাই একমাত্র মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের প্রকৃত অনুসারী। সুবহান। হানিফান, যেই ইব্রাহিম ছিল একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত। কার অনুগত? ওমা কানা মিনাল মুশরিকিন।